পরিশ্রম যতই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাড়িতেই একমাত্র মানসিক শান্তি। বিকেলে গেলাম ঘুরতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে এই ঘরটা আমি পরিষ্কার করব, সেই কারণে প্রথমেই এই ঘর থেকে শুরু করে দিয়েছি। ঘরে এসেই ফ্যান চালিয়ে দিয়েছি, এত গরম আর সহ্য হয় না। মানে সত্যি আমার তো এখন মনে হচ্ছে আরও গরমটা বেশি লাগছে। সারাক্ষণ ফ্যানের নিচে থাকার পরও মনে হয় যেন ফ্যান ছাড়াই আছি। তো যাই হোক, খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। জানলা ঠান্নাগুলো খোলাই থাকে, ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। বাবান তো টিভি দেখে, ধুলোবালি তো আসে জানলা দিয়ে, তো সেই কারণে হচ্ছে মুছে নিচ্ছি। এমনিতে বিকেলের পর থেকে বন্ধ করে দিই, মানে সন্ধ্যার আগে আগে, তখন প্রচুর মশা ঢুকে। ওই সাইডটা প্রচণ্ড জঙ্গল হয়ে আছে, প্রচণ্ড মশা ঢুকে। জঙ্গল না থাকলেও মশাগুলো তো এমনিই থাকে সারাক্ষণ। তো সারাদিনই খোলা থাকে বলতে পারো এক প্রকার। ওই বিকেলের বেলা বন্ধ করে দেয়, ওই সারা রাত বন্ধ থাকে। সকালবেলা উঠে বাবা তো আমার আগে উঠে পড়ে। উঠেই ও কী করে, প্রতিটা ঘরে রাখে জানলাগুলো খুলে, নইলে ঘরগুলো এত গরম হয়ে যায়। তো যাই হোক, এই যে আজকে এখন বিছানা চাদরটা পাল্টে নিয়ে তারপরে বাকি জিনিসগুলো মুছে নেব। এই সাদা কালারের বিছানা চাদর বিছালে এই একটা জ্বালা বেশি দিন একদমই যায় না। এই ঘরের বিছানা চাদর তো খুব একটা নোংরা হতো না, কিন্তু এই সাদা কালার বিছানোর জন্য এত নোংরা হয়েছে। মানে আসার মধ্যে শুধুমাত্র বাবা নিয়ে একটু টিভি দেখে, যতটুকু টাইম ব্যাস ওইটুকু টাইমই। তাছাড়া তো এমনি আমরা কেউ আসিই না এই ঘরে, তো তাও নোংরা হয়েছে খুবই। সাদা রং তো একটুতেই নোংরা হয়ে যায়। তো যাই হোক, এটা তুলে নিলাম। এখন এই কালারটা বিছিয়ে দেবো, সাদা এখন আর বিছাবো না। সাদা আরও ছিল, তো এটাও সাদার মধ্যেও পড়ে, তো বউটা একটু মানে বেশি সাদা, তারপরও তার জন্য সাদা কালার অন্য কিছু বিছাইনি। এটা অবশ্য খুব একটা নোংরা হবে না, অনেক দিনই যাবে। তো এটা ভালো করে পেতে নিই, তারপরে হচ্ছে ঘরের বাকি ফার্নিচারগুলো একটু ভালো করে মুছে নেব। তো এটা একটু টান টান করে দিয়ে আর সামনের মাথার ওখান থেকে একটু গুজে দেবো, তাহলে এই দিক থেকে আর টানলেও হচ্ছে বিছানা চাদরটা সরে আসবে না। তার জন্য সবসময় যে মাথার এখানটা না আমি একদম ভেতরে ঢুকিয়ে দিই, আর চারিদিকটা খোলা থাকে, চারিদিকটা ঢোকাই না। এই দিকটা ঢুকিয়ে দিলে তখন হচ্ছে আর অসুবিধা হয় না। আর এদিকে বাবান এসে এত বিরক্ত করছে, তো আমার কাছে বকা খেয়ে তারপর হচ্ছে পালালো দৌড়ে। তো যাই হোক, এদিকে বালিশটা এক সাইডে রেখে দিলাম আর কুশনগুলো এখানে রেখে দিই। দিয়ে এদিকটা একদম পরিষ্কার মানে গোছানো হয়ে গেছে। এখন ভাবলাম এগুলো মুছে নিই। তো চলো এদিকে মুছতে মুছতে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। সুলতানা দিদিভাই বলেছে, আপু তোমাদের দেশে কি শুক্রবার স্কুল খোলা থাকে? তো আমাদের দেশে হচ্ছে স্কুল খোলাই থাকে শুক্রবার করে, ছুটি বলতে গেলে রবিবার করে থাকে। আমাদের যত অফিস বলতে পারো, স্কুল যা কিছু রবিবার করেই হচ্ছে খোলা, মানে ছুটির দিনটা রবিবার করে থাকে। বাংলাদেশে এরকম হয় যে হচ্ছে শুক্রবার মানে ছুটির দিন থাকে, কিন্তু আমাদের এখানে হচ্ছে রবিবার করে ছুটির দিন থাকে। আর বাবানকে বলি, মানে বাবানের স্কুলের কথা বলি, যে রবিবার বৃহস্পতিবার দুটো দিন ছুটি। মানে বৃহস্পতিবার কিন্তু ছুটি থাকে না, আসলে ওইটা ছুটির কারণ কি বলো তো, এরকম আমি বলেছি, আবার বলছি। আসলে আমাদের এখানে মানে যেহেতু বাচ্চাদের যত প্রাইভেট মানে স্কুলগুলো আছে সবটাই তো গাজলের, মানে গাজলের আশেপাশের মধ্যে বেশিরভাগ হচ্ছে, সব হচ্ছে প্রাইভেট স্কুল। এমনি আশেপাশেও আছে, কিন্তু গাজলে হচ্ছে প্রচুর প্রাইভেট স্কুল আছে। তো যেহেতু বাবান প্রাইভেট স্কুলেই পড়ে, তো সেই কারণে বৃহস্পতিবার করে আমাদের গাজলে বিশাল বড় হাট বসে। মানে একটা হাট কত বড় হয় তোমরা তো জানোই, অনেক বড় হাট বসে, প্রচুর লোকজন, প্রচুর ভিড়। আর ওই যেহেতু বিকেল টাইমে ছুটি, ওই টাইমটা তো হাটের ভিড়টা তো আরও বেশি থাকে। ওই একমাত্র বলতে পারো হাটের জন্যই বৃহস্পতিবার করে যত প্রাইভেট স্কুল আছে গাজলে সবকটা কিন্তু ছুটি থাকে। বাচ্চাদের যত স্কুল আছে সবই ছুটি থাকে, শুধুমাত্র সরকারি স্কুলগুলো খোলা থাকে। সরকারি যে প্রাইমারি স্কুলগুলো হয়, ওগুলো তো বাচ্চাদেরই স্কুল, ওই স্কুলগুলো কিন্তু খোলা থাকে বৃহস্পতিবার, যেহেতু সরকারি। আর এই বৃহস্পতিবারটা হচ্ছে ওই প্রাইভেট স্কুলগুলো মাত্র খোলা থাকে। আর রবিবার করে তেমনি সব স্কুলই খোলা, সরকারি থেকে বেসরকারি সবই স্কুলই মানে খোলা, মানে খোলা বলছি, বন্ধ থাকে রবিবার করে, আর শুক্রবার করে খোলাই থাকে। তো যাই হোক, অর্চনা হালদার বলেছে, দিদিভাই ভালো লাগলো পুরো ভিডিওটা, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও অনেক ভালো থেকো। তো যাই হোক, ওই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চলে আসলাম এখন আমাদের ঘরে। তো যাই হোক, এখন এই ঘরে বিছানার চাদরটা পাল্টাতে চেয়েও পাল্টালাম না, ভাবলাম কালকে পাল্টাবো, আজকে আর পাল্টাবো না। আজকে থাক, এক ঘরটা তো পাল্টেছি, কারণ বাবানের পর আবার চাপ হয়ে যায় কাছাকাছিতে। তো ভেবেছিলাম সেই জন্য। তো এইদিকে আবার দেখি আমি এদিকে ঘর গোছাতে গোছাতে দেখি ওর স্নান হয়ে গেছে। তো ভাবলাম তাহলে আজকে আর হচ্ছে
কাছাকাছি করবে না, যেহেতু স্নান করে নিয়েছে এখন ও পুজোটা দিয়েই দেবে। আজকে খুব সকালেই ও স্নান করেছে, এমনি স্কুল যাওয়ার আগে স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে যায়, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি মানে স্নান করে নিল সকালবেলা, তো সে কারণে আর কাছাকাছি হয়নি, রেখে দিয়েছিলাম ওটা বেড কভারটা তুলে। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, এখানে বাবানের স্কুল ড্রেসটা আছে ভাঁজ করে রেখে দিই, এটা পরে তো আবার স্কুলে যাবে। বাবানের পরে একটা জামা আছে ওটা ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো, ওটা পরে আজকে যাবে না সেই কারণে। তো যাই হোক এই দিকটা সবটা গুছিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্না বসাতে। এই কিছু কাজকর্ম আছে ওটা সেরে নিই তারপরে। তো হচ্ছে নিশাদ কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলেছে, কেমন আছো দিদিভাই, দারুণ লাগলো গো তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। জয় অ্যান্ড মম চ্যানেল থেকে বলেছে, রান্নাগুলো ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো এদিকে গুছিয়ে নিয়ে বাবানকে একটু ছাতু করে দেবো, ও ছাতু হচ্ছে খাবে, আর এদিকে আমি কাজকর্ম করবো। আর আমি সকালবেলা খেয়েছিলাম, কালকে একটু ঘুগনি রান্না করেছিলাম না, একটুখানি ঘুগনি থেকে গেছিলো, ওটা ফ্রিজে ছিল, ওটা আমি সকালবেলা বের করে রেখেছিলাম। ওটাই আমি হচ্ছে একটু ঘুগনি আর একটু মুড়ি খেয়েছি, আর হচ্ছে ড্রাই ফ্রুটস খেয়েছি, আর ডিম সেদ্ধও খাওয়া হয়েছে। ওগুলোর কিন্তু ভিডিও করা হয়নি। তো যাই হোক এদিকে বাবানকে গুড় দিয়ে একটু পাতলা করে, মানে পাতলা করেই দিয়ে ছাতু আমি ওকে, তো পাতলা করে তারপর ওকে এই যে ছাতুটা করে দিচ্ছি, ওটা ছাতু খাবে, খেয়ে দিয়ে পড়তে বসে যাবে। আর আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে। তো আজকে রান্না করব কি বলো তো, ডাল রান্না করব, বাঁধাকপি করব, আর হচ্ছে কাঁকরোল ভাজা করব। মাছ ছিল, বড় মাছ ছোটো মাছ দুটাই আছে, কালকে তো রবিবার ছিল, কালকে আমাদের এখানে হাট বসে, হাট থেকে মানে ছোট করে একটা হাট বসে, ওখান থেকেই এনেছে হচ্ছে মাছ এনেছে, দু রকমের, বড় মাছ ছোটো মাছ দুটোই। তো আমি হচ্ছে মাছ খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম তাহলে ডাল করি। তো সেই কারণেই হচ্ছে ডাল করছি আমি, ডালটা ওইদিকে বসিয়ে দিলাম, এদিকে ভাতটা আমি বসিয়ে দেবো। তো SM সিম্পল হাউসওয়াইফ থেকে বলেছি, ব্লগ ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। পম্পা মণ্ডল দিদিভাই বলেছে, কি সুন্দর তোমার কাজগুলো দিদিভাই, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। তো এইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি কেটে নেবো হচ্ছে এখন বাঁধাকপি। তো বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে আলু দিয়ে একটু ভাজা ভাজা টাইপের হচ্ছে করে নেবো। অনেক দিন পর বাঁধাকপি, মানে এই সময় তো বাঁধাকপি খুব একটা ভালোও লাগে না খেতে, তো আমাদের এনেছে, তো ভাবলাম তাহলে বাঁধাকপিটাই করি। এনেছে 2-3 দিন আগেই এনেছে, রেখে দিয়েছিলাম, আর আজকে করব কালকে করব করে করা হয়নি, তো ভাবলাম তাহলে বাঁধাকপিটাই আজকে করি। আজকে একটু বিকেলবেলা বেরোবো হচ্ছে ঘুরতে, আসলে অনেক দিন ধরে মানে বেরোতে চাইছি, কারণ সবসময় তো দেখো বাড়িতেই থাকি, বেরোনোই হয় না, মায়ের বাড়িতেও খুব একটা যাওয়া হয় না, সারাক্ষণ বাড়ির মধ্যে বাবানের বাবা তো যেতেই দেয় না, বেরোতেই দেয় না এখন কোথাও। তো সেই কারণে না আমি বাবানের বাবা বলছি একটু ঘুরতে নিয়ে চলো, সারাক্ষণ বাড়ির মধ্যে থেকে থেকে আমার নিজেরও ভালো লাগছে না। তো আজকে স্কুল থেকে আসার পর 4টার দিকে চলে এসেছিলো, তো এসে বলছে চলো অনেক দিন তোমাকে নিয়ে বেরোনো হয় না, আর তুমিও বাইরে যেতে চাইছো, তো চলো একটু মোমো খাওয়াই নিয়ে আসি। তো বিকেলবেলা গিয়েছিলাম একটু মোমো খেতে। তো যাই হোক দেখো এই কাঁকরোলটা, এত বড় কাঁকরোল আমাদের প্রথমবার আনলো, সত্যি এত মানে ভালো লাগেনি আমার খুব একটা, মানে খুব একটা বলতে গেলে এক প্রকার ভালো লাগে, এক তো শক্ত, আমি কি আর কাটতে পারি, এক প্রকার যুদ্ধ চলেছে এটার উপরে, আমার আর বাবার দুজনে মিলে তারপরে কত কষ্টে যে কেটেছি, আর এত বড় বড় বীজগুলো এত শক্ত, মানে খুবই কষ্ট হয়েছে কাটতে, তার মধ্যে খেতেও খুব একটা ভালো না খেতে। আমাদের প্রথম এই বড়ো কাঁকরোল আনলো, তো বাবা মা বলছে আর আনবো না, বলছে আর এনেও না, ভালোও লাগে না খেতে রান্নার পর। তো যাই হোক খুবই বাজে ছিল কাঁকরোলটা খেতে। তো যাই হোক এইদিকে আমি ডাল করেছি, এখন হচ্ছে বাঁধাকপি করছি, তারপরে না সেই ডিমের অমলেট করে খাওয়া হয়েছে, কারণ ভেবেছিলাম মাছ খেতে ইচ্ছা করছে না, ডাল করলে ভালো লাগবে, এখন ডাল বাঁধাকপি কিছুই খেতে ভালো লাগছে না, তারপরে পরে ডিম ভেজে তারপরে আমরা সবাই মিলে খাওয়া হয়েছে। তো দেখো বাঁধাকপিটা লবণ আর হলুদ দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ওটা বাঁধাকপিটা সেদ্ধ হতে, বাঁধাকপিটা রান্না করতেও সময় লেগেছে, কারণ এখনকার বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিলে ভালো হতো, আমি আবার নিইনি, মানে সেদ্ধ করে একটু জলটা ফেলে দিলে, তো যাই হোক অনেকটা সময় লেগেছিলো সেদ্ধ হতে, কারণ এখনকার বাঁধাকপিটা একটু শক্তই হয়, তো সেদ্ধ হতে সময় লাগে। তো যাই হোক দেখো একদম ভাজা ভাজা কষির মধ্যে একটু গরম মশলা দিয়েছি, টমেটোও আমি দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা তো দিয়েছি। তো যাই হোক এদিকে বাঁধাকপিটা আমার হয়ে এসছে, এটা নামিয়ে নেব, আর করে নেব হচ্ছে কাঁকরোল ভাজা, আর বাবানের জন্য করে দেবো একটা পরোটা, ও আলুর পরোটা নিতে চাইছে। ভাতের মধ্যে আমি আবার একটা আলু সেদ্ধ দিয়েছিলাম। তো এই যে কাঁকরোলগুলো কাটা হয়েছে, কত কষ্টে যে কাটা হয়েছে, আর এটা ভাজার পরও খুব একটা ভালো লাগেনি খেতে। তো ছোট ছোট কাঁকরোলগুলো আছে না, ওগুলো খেতে বেশ লাগে, কিন্তু এটা একদমই বাজে ছিল, আমিও খাইনি, বাবানও খায়নি, বাবানের বাবাই পুরোটা খেয়েছে, কারণ ও হচ্ছে খাবার নষ্ট করে না, মানে আমরা খেতে না পারলেও ও খেতে, মানে ভালো না লাগলেও খায়, যেহেতু খাবারটা নষ্ট হবে সেই কারণে। তো এইদিকে আমি আটাটা মেখে নিয়েছি, আর আলু সেদ্ধটা তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আমি বের করে নিয়েছি, এর মধ্যে মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি,
আর এক্সট্রা করে কোনো লঙ্কা দিইনি, যেহেতু বাবান খেতে পারবে না, ও ঝাল লাগবে। তো মশলার মধ্যে একটু হালকা লঙ্কার গুঁড়ো ছিল, ওটা দিয়ে হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে একটাই করব বড় করে, যেহেতু ওকে ছোটো ছোটো করে পিস করে দিতে হয়, তার জন্য আমি একটাই করি সবসময় ওর জন্য। আর দুটো করি না, ছোটো ছোটো ওকে কেটে যখন দিতেই হবে তখন আর ছোটো ছোটো করে কী হবে, তার জন্য বড় করে একটা আমি ভেজে ফেলি ওর জন্য। তো এইদিকে আমি এখন একটু বেলে নেব, বেলে নিয়ে তারপর দেখো এখন ভাজতে বসিয়ে দিয়েছি। ধীরে ধীরে ভাজা হোক, হালকা এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে তেল, খুবই কম তেল দিচ্ছি। তারপরে হয়তো হালকা আঁচ করে আস্তে আস্তে ধীরে ধীরে এটা ভেজে নেব। আর পাশে তো ওই কাঁকরোল ভাজাটা হচ্ছে, ওটাও বেশ অনেক সময় লেগেছিলো। কাঁকরোলটা ভাজতে ঢেকে রেখেছিলাম, সিদ্ধ হতেও সময় লেগেছিল, আরও অনেকক্ষণ লাগবে ভাজতে। তো এটা ভাজা হোক, এদিকে আমার পরোটাটাও প্রায় হয়ে এসছে। তো এটা টিফিনে দিয়েছিলাম, তো ওইদিকে রান্নাবাড়ি প্রায় হয়ে এসেছিলো। তো এইদিকে কয়েকটা বাসন ছিল, তো ভাবলাম বাসন কটা হচ্ছে মেজে নিই। মেজে নিয়েছি, তারপর এখন ধুয়ে রাখছি। তারপরে হচ্ছে এই পর্যন্তই ছিল, তারপরে আর সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি। স্নান টান করে শুয়েই ছিলাম সারাদিন। তারপরে বিকেলবেলা এই যে বেরোচ্ছি, বাবানের পাপা, বাবান আর আমি তিনজনে মিলে। তো যাই হোক, বাবান ওইদিকে লুকিয়েছিল আর আমরা খুঁজে পাচ্ছি না, ডাকাটাকি করছি বাইরে এসে। তো তিনজনে মিলে এখন বেরিয়ে যাব হচ্ছে, ওই যে মোমো খেয়েছিলাম আর খেয়েছিলাম হচ্ছে ফুচকা, ভীষণ ভালো লেগেছিলো। আর এত গরম লাগছিল বেরিয়েছিলাম পর। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে গেলাম, রাস্তাতেই আছি, যেহেতু গাজলেই এখানেই কাছাকাছি, তো খুব একটা সময় লাগেনি। তো 2 প্লেট নিয়েছি, কারণ বাবানের পাপা মোমো খায় না, তো আমারটা ঝাল দিয়ে নিয়েছি আর বাবানকে হচ্ছে ঝাল ছাড়া দিয়েছি, কারণ ও ঝাল খেতে পারে না আর বাবানের পাপা মোমো একদম পছন্দ করে না। তো আমরা বাইরেও যে ওখানে পিছনের দোকান, এই দোকানের মোমো আমি বেশি খাই। আমাদের গাজলে না 7 থেকে 8টা দোকান হবে মোমোর, কিন্তু অন্য কোনো দোকানে যাই না, আমি ঘুরে ফিরে এখানেই আসি। এখানে মোমোটাও যেরকম টেস্টি আর স্যুপটাও খুবই ভালো লাগে খেতে। ভেতরে বসার জায়গা আছে, তো আমি ভেতরে বসিনি, সারাক্ষণ এই শুয়ে বসে থেকে না, তো বাবানের বাবাকে বললাম কি আমি বাইরে দাঁড়িয়েই খাই। তো অনেকে বাইরে দাঁড়িয়ে খায়, তো বাইরে একটু হাওয়াও ছিল, প্রচণ্ড গরম। তো এটা খাওয়ার পর ফুচকা খেয়েছি, তারপরে বাড়ি চলে গেছিলাম, বেশিক্ষণ থাকিনি, মানে খেতে যতটুকু সময় লেগেছে। আজকের মতো টাটা।